আমি আপনার কাছে ক্ষমা চাইছি মামাশ্রী, কিন্তু আমি অতিথি সৎকারের ব্যাপারই নই, তাই এই সৎকারের কোনো রকম মূল্যও নিতে পারবো না। যদি ওই মূল্য আপনি আপনার আশীর্বাদের মুদ্রা দিয়েও শোধ করতে চান তবুও না। তাহলে যুদ্ধ করো, কারণ তোমার উপকারের বোঝা নিয়ে আমি রণভূমিতে নামতে পারবো না। আমি আপনার কাছে আরো একবার ক্ষমা চাইছি মামাশ্রী, আপনি আমার অতিথি, আর আমি আপনার সাথে নিজের শিবিরে যুদ্ধ করে আতিথেয় সম্মান কিছুতেই নষ্ট করতে পারবো না। তবে তো তোমাকে আমার কাছে কিছু চাইতেই হবে বৎস, চাইতেই হবে। আরে প্রিয় দুর্যোধন, এটা ওর আদেশ, আদেশ। আর নিজের থেকে বড়দের আদেশ না মানাটা অসভ্যতার লক্ষণ হয়, বুঝেছ? আরে এখন তো তোমাকে কিছু চাইতেই হবে, চিন্তা করো না ভাগ্নে। আরে যেমন আমি তোমার মামা হই, তেমন উনিও তোমার মামাশ্রী হন। চেয়ে নাও, চেয়ে নাও। যদি আপনি আমাকে কিছু দিতেই চান মামাশ্রী, তবে আপনি আপনার আশীর্বাদ রূপে হস্তিনাপুরের সেনার প্রধান সেনাপতি হয়ে আমাকে সম্মানিত করুন। হ্যাঁ মহারাজ। আমি গঙ্গাপুত্র ভীষ্ম থাকতে এই পদ আমি স্বীকার করতে পারবো না যুবরাজ। তাহলে আপনি আমার সারথি হয়ে আমাকে সম্মানিত করুন। অর্জুনের সারথি হবেন বাসুদেব, মহারথী শৈল্য। আমারও অতটাই উচ্চকোটির সারথি চাই। তাছাড়া এমন সারথি সমস্ত সংসারে আপনি ছাড়া আর কে আছেন? ওদিক থেকে অর্জুন, এদিক থেকে আমি, ওদিক থেকে বাসুদেব, এদিক থেকে আপনি, আর সমস্ত সংসার সাক্ষী। এই যুদ্ধেতে আমাকে গুরুশ্রেষ্ঠ পরশুরামের মান রাখতে হবে মহারাজ। আমি এটা চাই না যে ইতিহাস এই কথা বলুক যে আচার্য দ্রোণের শিষ্য অর্জুন ধনুর্বিদ্যায় পরশুরামের শিষ্য কর্ণের থেকে শ্রেষ্ঠ। ধনুক আমার কাছেও আছে রাজন, আর ধনুক অর্জুনের কাছেও আছে। বাণ আমার তুনিরেও আছে, আর বাণ ওর তুনিরেও আছে। নিশানা লাগাতে ও নিপুণ, আর আমিও। কিন্তু ওর কাছে বাসুদেবের মতন সারথি আছে, আর ওই রকম সারথি আমার কাছে নেই। ঠিক আছে অঙ্গরাজ, ঠিক আছে, আমি তোমার সারথি হব, কারণ একমাত্র তুমি এমন যোদ্ধা যে রণভূমিতে নিজের শত্রুর আত্মীয়ের হাতে নিজের রথের ঘোড়াদের লাগাম দেবার মতন সাহস করতে পারো। আমি তোমার অনুরোধকে অস্বীকার করে তোমায় অপমানিত করতে পারবো না, করতে পারবো না। মহাভারত।